কত আফসোস আমাদের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিলেক্ট করলেন হাজারো বান্দাদের মধ্যে। একটা পরিসংখ্যান নেন, এখন ওয়ার্ল্ডে কতগুলো মানুষ আছে বলেন তো দেখি। ধরেন 650 কোটি, ধরেন 750 কোটি, এর মধ্যে মুসলমান কত কোটি? কত কোটি মুসলমান? ধরুন 150 কোটি বা 200 কোটি, ঠিক আছে, আমি বোঝানোর জন্য মেনে নিচ্ছি আপনাদের কথাটাই। তাহলে কত কোটি বাদ থাকলো যারা কাফের? কত কোটি? 500 কোটি, 700 কোটি যদি ধরি, তাহলে 500 কোটি মানুষ কোথায় যাবে বলেন? বিনা হিসেবে জাহান্নামে যাবে। আরে ভাই, 500 কোটি মানুষ বিনা হিসেবে জাহান্নামে গেলে যদি আল্লাহর কোনো কিছু ক্ষতি না হয়, আমার আপনার মতো 2-1টা লোক চলে গেলে খুবই ক্ষতি হবে। আল্লাহ বাঁচাননি আমাদেরকে, আল্লাহ সিলেক্ট করেননি আমাদেরকে, আল্লাহ বোঝাননি হেদায়েত মানে কি, আল্লাহ বোঝাননি আল্লাহ মানে কি, ইসলাম মানে কি, দিন মানে কি, নবী মানে কি। তাহলে এত কিছু বোঝানোর পরেও যদি আমরা সে আল্লাহর দিকে ফিরে না আসি, আল্লাহর জন্য কাজ না করি, আমাদের চোখের সামনে যদি সে আল্লাহ দিন, আমাদের চোখের সামনে যদি আমাদের নবীজির দিন, আমাদের চোখের সামনে আবু বকর, ওমর, উসমানের রক্তমাখা দিন যদি জমিন থেকে মিটে যায়, আর আমরা যদি এই মুখ নিয়ে আল্লাহর সামনে সাক্ষাৎ করি, আবার যদি দাবি করি যে আল্লাহ তুমি তো হিদায়াত দিয়েছিলা, আল্লাহ যদি জিজ্ঞাসা করেন যে হিদায়াত পাওয়ার পর তুমি কি কাজ করেছিলে, আমাকে জিজ্ঞাসা করা হবে না? কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা প্রশ্ন করবেন, এই প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কাউকে এক পা নড়তে দেওয়া হবে না। তার মধ্যে একটা প্রশ্ন স্পেশালি করা হবে, যেটা আমার এবং আপনার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে যুবক, তোমাকে যৌবন কাল দেওয়া হয়েছিল, তুমি সেটা কোন কাজে কাটাইছো? আমরা কি বলবো? तुझे पहले बचपन ने बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया, बुढ़ापा ने फिर तुझको क्या क्या सताया, और अजल तेरा कर देगा बिल्कुल सफाया। আমরা বলবো যে আল্লাহ, ছোটবেলায় পুতুল খেলছি বাচ্চাদের সাথে, পোলাপানদের সাথে, আর বড় হয়ে কি করছি? বড় হয়ে আশিক মাসুক প্রেম খেলা করছি। বুড়া হয়ে কি করছি? বুড়া হয়ে তো হাসপাতালে দৌড়াদৌড়ি করছি। লিভারের সমস্যা ছিল, লিভার সিরোসিস, ডাক্তারের কাছে যাও। কিডনির সমস্যা, ডাক্তারের কাছে যাও। চোখে দেখি না, ডাক্তারের কাছে যাও। এরপর হুট করে মৌত চলে আসছে, আল্লাহকে তোমার কাছে চলে আসছে। এই তো, এটা অ্যাকসেপ্ট করা হবে? অ্যাকসেপ্ট করা হবে না। তো আমরা যদি এটা না বুঝি ভাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত দামি বানাইছেন, মনে হয় না এই জিনিসটা আমরা কদর করতে পারবো। আর যদি কদর করতে না পারি, তাহলে আপনি শুনেন আপনার আল্লাহ কি বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা, মনে রাখো, তুমি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, কদর না করো, তাহলে মনে রেখো আমি শুকরিয়া আদায় করবো, বাড়িয়ে দেবো। আর যদি শুকরিয়া আদায় না করো, মনে রেখো আমার আযাব কিন্তু অনেক কঠিন। এই যে নিয়ামত, এই যে হিদায়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দেওয়া হয়েছে, এই হিদায়াত যদি আল্লাহ কেড়ে নেয় আর আমি যদি জাহান্নামে চলে যাই, সেই দিন বুঝতে পারবো যে নিয়ামতের কত দাম ছিল।